আচ্ছা, রেকর্ড আমি চালু করে দিয়েছি। এবার কেউ নিজের মাইক্রোফোনটি অন করবেন না। প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ। আমরা আজকে বলেছি, আজকে আমরা জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্ট আর আমি বারে, বারে বলেছি যে প্রত্যেককে টাইমলি জয়েনিং করো। উইদাউট টাইমলি জয়েনিং করলে আমার এদিকে সমস্যা হয়। যেহেতু আমি জয়েনিং করাই, তো প্রত্যেককে আমি বলি বারে, বারে টাইমলি জয়েনিং করো। উইদাউট টাইমলি না জয়েনিং করে এভাবে তোমরা বারে, বারে ক্লাসের মাঝখানে আসবে, তখন আমারও অসুবিধা হবে, যিনি পড়াবেন তারও অসুবিধা হবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করব কথা না বাড়িয়ে। আজকে আমরা শিখব জিআই, অর্থাৎ যেটা আমরা সবাই জানি জিআই। অনেকে বলে জিআই মানে কি, অনেকে বলে রিজনিং। তো যাই হোক, সেটা আমরা শিখব। আর আমরা প্রত্যেকে জানি এখানে বেশিরভাগ আমরা ভিজুয়ালি ইম্পেয়ার্ড রয়েছি, যারা চোখে দেখতে পাই না তারা বেসিক্যালি রয়েছি। আর চেষ্টা নয়, পুরো চেষ্টা যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর আশা অনেক বিশ্বাস আমরা অনেক কিছু শিখেছি, আর আজকেও শিখব, এবং আসার দিনগুলো আমরা অনেক কিছুই শিখব। আর একটা কথা বলবো, আমি আগামী কাল থেকে থাকছি না, আমার বাইরে যেতে হচ্ছে। তার জন্য তোমাদের ক্লাস কন্টিনিউ থাকবে, এটা ভেবো না যে কন্টিনিউ থাকবে না। আরজিয়া ম্যাম রয়েছেন পূজা ম্যাম, আমাদের পূজা ম্যাম চলে এসেছেন অলরেডি। তো ওনারা ক্লাস তোমাদের নেবে। প্রত্যেক দিন তোমরা কিন্তু ক্লাস করবে, আর মন দিয়ে ক্লাস করবে। আর আমি এসে কিন্তু জানবো তোমরা কি শিখেছো। ঠিক আছে? তো কানুকে বলবো মাইক্রোফোন আমি এখন অফ রাখো। ঠিক আছে? না না, আমি এখনো অন করলাম স্যার, আপনার কথাগুলো আসছে না সেই জন্য। ওকে, আমি এবার আসছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার। চলো, তো প্রত্যেকে মন দিয়ে শিখবে, আর আমি কিন্তু আসার পর অবশ্যই জানবো তোমরা কি শিখেছো। ঠিক আছে? তো প্রত্যেকে খুব মন দিয়ে শিখবে। চলো তাহলে শুরু করি আজকে আমরা আমাদের অঙ্ক। বেশি সময় নেব না আমি। তো আমি রয়েছি রাহুল, তোমরা প্রত্যেকে আমাকে চেনো, ভালোভাবেই চেনো। তো শুরু করছি আজকে জিআই। তো দেখো, আমি কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের শেখাবো জিআই কাকে বলে। প্রথমে বলে গেছি, আমরা কিছু নম্বর থাকে, সংখ্যা থাকে, সেই সংখ্যাকে কিভাবে জিআই বলা হয় বা রিজনিং কিভাবে বলি। দেখো, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের শেখাই। প্রথমত আমি এক্সাম্পল নিয়েছি 4, 5, 7, তারপরে 10, তারপরে যে রয়েছে প্রশ্নবাচক চিহ্ন, তারপর কি হবে। বুঝতে পেরেছো? দেখো, এটা সংখ্যা, আমরা এবার কিছুই জানি না, এটা সংখ্যা দেওয়া রয়েছে। এবার কি এটা রিজনিং কিভাবে হলো সেটাই আমরা জানবো। রিজনিং কীভাবে করবো এটা আমরা যদি বলি, তাহলে সিরিজ নাম্বার অর্থাৎ 1/1, 2/2, এভাবে আমরা এগিয়ে যেতে পারি। যেমন হতে পারে, কখনো এমনও আসতে পারে মাল্টিপ্লাই করতে হবে সংখ্যাকে, কখনো এমনও হতে পারে যে সেই সংখ্যাটাকে পরের সংখ্যা দিয়ে মাইনাস করে আনতে হবে। কখনো এমনও হতে পারে কি পরের সংখ্যা থেকে যে প্রথম সংখ্যা তাকে ডিভাইড করে আনতে হতে পারে, বা এমনও হতে পারে কি মাল্টিপ্লাই করতে হতে পারে, বা এমনও হতে পারে যেটা আমরা প্লাস বা যোগ করতে পারি। তবে কিন্তু এই প্রশ্নবাচক চিহ্নে কিন্তু আমাদের সংখ্যাটি বা অ্যান্সারটি বেরোবে। তো চলো আমরা দুই একটা করে দেখি, তারপর তোমরা বুঝতে পারবে কীভাবে হচ্ছে। আর যদি না শুনতে পারো তাহলে প্রত্যেকে কেউ নিজেকে অনমিউট হবে না, একজন শুধু অনমিউট হবে, বাকি প্রত্যেকে মিউট থাকবে। ঠিক আছে? চলো দেখো, আমি এখানে নিয়েছি 4, 5 আর 7, 10। এবার তারপর রয়েছে প্রশ্নবাচক চিহ্ন, তার জায়গায় কি হবে। বড় কথা, কি হবে। তো দেখো, এই 4-এর পর কি রয়েছে 5, মানে এবার তোমরা ভেবে নেবে যে 4-এর পর 5 যখনই সংখ্যাটা বেড়ে যাচ্ছে অর্থাৎ গ্রো হচ্ছে, 4-এর পরে 5 রয়েছে, 5-এর পর আবার 7 রয়েছে, 7-এর পর আবার কি রয়েছে 10 রয়েছে, তাই তো। তো এটা কিন্তু ক্রমশ আমাদের সংখ্যাগুলো বেড়েই চলে যাচ্ছে, কমছে না, বাড়ছে, তাই তো। তো বাড়লেই মানে আমরা কোনো না কোনো এখানে পদ্ধতি অবলম্বন করছি, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না কিছু করছি আমরা, তবে তো এই 4-এর পর 5 এলো, 5-এর পর 7 এলো, 7-এর পর 10 এলো, হ্যাঁ না? তো এইটা কীভাবে দেখো, এবার তোমরা একটু ক্যাচ করবে, যেটা হচ্ছে
ফোরের পর কি হয়, ফোরের পর 5, অর্থাৎ 4-এর মধ্যে কত যোগ করলে 5 হয়ে যাবে, তাহলে 1 যোগ করলে 5 হচ্ছে, বুঝতে পারলে তো? 4-এর মধ্যে 1 যোগ করলেই 5 হয়ে যাচ্ছে। এবার 5-এর পর 2 যোগ করলে 7 হচ্ছে, তাই তো? দেখো, প্রথমে 1 বাড়লো, তারপরে 2 বেড়েছে, তারপরে আবার দেখো 3 বেড়ে যাচ্ছে। 7-এর পর কত যোগ করব কি আমরা 10 পাবো, ঠিক? তো কত যোগ করব? 3 যোগ করব, অর্থাৎ 3 যোগ করলেই আমরা কত পেয়ে যাব? 10 পেয়ে যাব। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের যোগ করে যাচ্ছি, আমরা কোনো মাইনাস করছি না। কি করছি? 4-এর মধ্যে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে 5 হয়ে যাবে। এবার 5-এর মধ্যে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে 7 হয়ে যাবে। এবার 7-এর মধ্যে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তো এবার দেখো, এই অবধি বুঝতে পারলে তো তোমরা প্রত্যেকেই? একদম। তো এবার দেখো, যেহেতু 5-এর পর 4-এর পর 5, 5-এর পর 7, এখানে হচ্ছে 1 বাড়ছে, এবার এখানে 5-এর পর 2, 2 বাড়ছে, এখানে 7-এর পর 3, অর্থাৎ 3 বেড়ে যাচ্ছে। তো 10-এর পর কত বাড়বে এবার ভেবে দেখো, যোগ করছি। 10-এর পর 4 যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে? 14 হবে। আশা করছি বুঝতে পারছো। 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, 4 যোগ করলে আমরা 10-এর মধ্যে যদি 4 যোগ করে দিই তাহলে 14 আমাদের প্রশ্নবাচক চিহ্নের বা অ্যান্সার চলে আসছে। তাহলে আমাদের এখানে যে অপশন দেওয়া রয়েছে, তো অপশন নম্বর বি আমাদের রাইট হয়ে যাচ্ছে। আমি অপশন, তোমাদের বুঝতে পারছো না, আমি এখানে অপশনগুলো রেখেই রেখেছি, হ্যালো ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু হ্যালো ক্রমশ কীভাবে সংখ্যা বেড়ে যাচ্ছে সেটা আমরা প্রথমে ভাববো। হ্যালো হ্যাঁ কানু বলো। স্যার, আপনার কথাগুলো আসছে না স্যার। আচ্ছা, মিউট করো, তুমি দেখি মিউট করো তো। কানু তোমার প্রবলেম, কানু তোমার প্রবলেম। স্যারের কথা ঠিক আছে, তুমি একবার বেরিয়ে আবার ঢোকো, তুমি একবার লেফট নাও দিয়ে আবার জয়েন হও। তোমার প্রবলেম, আমরা ঠিক শুনতে পাচ্ছি। চলো, তো প্রত্যেকে যদি না শুনতে পারো তাহলে অবশ্যই বলবে আমাকে, কেন বোঝা দরকার এখানে। কেন কি আমরা যদি না বুঝতে পারি তাহলে জিআই বা অঙ্ক, যেটা জিআই এ যে আমাদের রিজনিং, সেটা আমরা করতে পারবো না কিন্তু, ঠিক আছে? তো এখানে আমরা যোগ করে করে কিন্তু এই 14 নম্বর, যে 14টা অ্যান্সার আমাদের এটা বেরিয়ে এসছে। তাহলে ক্রমশ আমরা কি করছি, যখন কি হচ্ছে, ফর এক্সাম্পল যদি আমরা বলি 4-এর পর যদি 3 থাকতো, 3-এর পর যদি আবার 5 থাকতো, 5-এর পর আবার যদি 4 থাকতো, তাহলে এটা এটা কি হচ্ছে, এটা ক্রমশ আমাদের নম্বরগুলো বা সংখ্যাগুলো মাইনাস হয়ে যাচ্ছে। 4-এর পর যদি 3 থাকতো তাহলে কত মাইনাস হচ্ছে? 1 মাইনাস হচ্ছে, তবে যে 3 চলে এসছে। এবার 3-এর পর যদি 2 থাকে তাহলে 2 আসবে, তাহলে কি আসবে? তাহলে 3-এর মধ্যে যদি 1 মাইনাস করি তাহলে 2 হচ্ছে। তো সেভাবে তোমাদের বুঝতে হবে কি অ্যাকচুয়ালি কী কম্প্রোমাইজ হচ্ছে এখানে, ঠিক আছে? এটা তোমাদেরকে বুঝে রাখতে হবে। এবার সেকেন্ড আমি একটা এক্সাম্পল বলি, তারপর তোমরা বুঝতে পারবে হয়তো। আর যদি না বুঝতে পারতাম এক এক করে ধরে ধরে শেখাবো, কিন্তু একদম 100% তোমরা শিখতে পারবে। আমি এটা দেখেছি, ব্যাংকে এসেছে অনেকবার। আমি যেগুলো কোশ্চেন নিয়েছি তোমাদের কাছে আজকে এক্সাম্পলগুলো, সেগুলো ব্যাংকে এসেছে 2-1 বার, তারপরে আমাদের রেলওয়েতেও এসেছিলো, ঠিক আছে? এগুলো এক্সাম্পল কিন্তু এভাবে সিরিজ নম্বর আমরা ভাবি যে খুব সোজা, এই 4 থেকে 1 বেড়েছে, 5 থেকে 2 বেড়েছে, খুব সোজা তো। কিন্তু যখন এক্সামে বা পরীক্ষা দিতে বসবো তখন কি হবে, আমরা জ্ঞান হারিয়ে ফেলবো। ওহ কীভাবে করব, ওহ কীভাবে করব, এই যে করব করব বলতে বলতে করতে পারি না, ছেড়ে আমরা চলে আসি। তাহলে মাথায় নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আরেকটা আমি সংখ্যা নিয়েছি, যেমন দেখো কি নিয়েছি, 6, ঠিক আছে? শুনবে সবাই, 6 নিয়েছি, ওটা 6, তারপরে 9, তারপরে রয়েছে 12, তারপরে রয়েছে 15, এবার তারপর রয়েছে প্রশ্নবাচক চিহ্ন, কি হবে? এটাও তোমরা বুঝতে পারছো সেম। এখানে কি ছিল, 1, 2, 3, 4 এভাবে বেড়ে গেছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 6, 6-এর পর 3, 6-এর পর কী রয়েছে, 6-এর পর রয়েছে 9, অর্থাৎ 6-এর পর 9 আছে। তা 6-এর পর 6-এর মধ্যে আমরা কত যোগ করব তবে 9 আসবে। আরেকটা কথা বলে দিই, প্রথমে তোমরা ভাববে, যদি ধরো একটা লাইন, ধরো ফর এক্সাম্পল এই যে 6 থেকে 9 এসছে, মানে 6 থেকে 9 এসেছে, এই 6 থেকে 9 এলো, তাহলে কী হবে, 3 যোগ করলে আমরা কিন্তু 6-এ যদি 3 যোগ করি তাহলে 9 চলে আসবে। এবার ফর এক্সাম্পল যদি 9 থেকে যদি এখানে থাকতো 11, তাহলে 9 থেকে যদি আমরা 2 যোগ করতাম, ঠিক আছে, 2 যোগ করলে কত হতো,
11 হতো, তাহলে কিন্তু এটা কমপ্লিমেন্ট হবে না। কেন হবে না আমি বলেছি, এখানে যেহেতু তার লাইন বাই লাইন একটা যদি সংখ্যা না মেলে তাহলে তোমরা কিন্তু রেজাল্ট বের করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা তোমার এটা পুরো যে যে প্রক্রিয়াটা সেটা পুরোপুরি কাজ করছে কিনা সেটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি। তা আমি দেখো এখানে নিয়েছি সেভাবেই, এই কোশ্চেনটা এভাবেই ছিল, আমি ব্যাংকে পরীক্ষা থেকে যে কোশ্চেনে ছিল সেখান থেকে তুলেছি কোশ্চেনটাকে। তো এখানে দেওয়া রয়েছে দেখো 6 পর দেওয়া রয়েছে 9, তাহলে 6-এর মধ্যে কত যোগ করব তখন 9 চলে আসবে, তাহলে 3 যোগ করেছে তবে 9 এসছে। এবার 9 থেকে কত যোগ করব কি 12 আসবে, হ্যাঁ না? তো 3 যোগ করব, আশা করছি 9-এর পর 3 যোগ করলেই 12 হয়। তো এবার কি রয়েছে, 12-র মধ্যে কত যোগ করবে কি 15 আসবে। 12 মধ্যে কি 2 যোগ করলে 15 আসবে? কখনো আসবে না, 3 যোগ করতে হবে। তাহলে দেখো কমপ্লিমেশন কি হচ্ছে এখানে, 3 ক্রমশ 3 সংখ্যার বেড়ে যাচ্ছে। 6-এর পর 9 হচ্ছে, 9-এর পর আবার 3 সংখ্যা বেরিয়ে গেলে 12 হচ্ছে, আবার 12-র পর 3 সংখ্যা বেরিয়ে গেলে 15 হচ্ছে। তারপরে কি রয়েছে দেখো, তোমরা এবার নিজে বলতে পারবে যে তারপর কি হবে। তারপর 15-র পর 3 যদি যোগ করি তাহলে কত হবে, 15, 16, 17, 18 নাকি 19? কি হবে, 19 হবে? না, 19 হবে না, 3 যোগ করব। যেহেতু প্রথমে আমরা 3 যোগ করে আসছি, তার মধ্যে এখানেও আমরা 3ই যোগ করব, বেশি যোগ করব না, 3 যোগ করবো। তাহলে কত আমাদের অ্যান্সার বেরোবে, আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 18। তাহলে আমরা 18 কোন সংখ্যায় কোন অপশনে পাচ্ছি, 18 হচ্ছে আমাদের অপশন নাম্বার সি এ। ঠিক আছে, অপশন নাম্বার সি আমরা 18 অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আশা করি বিষয় তোমরা বুঝতে পারছো, জানি না আমি বুঝতে পারছো কি না। যদি না বুঝতে পারো তাহলে কেউ একজন মাইক্রোফোনটি অন করে একবার বলবে প্লিজ। কেউ বুঝতে পারছো না এমন কেউ রয়েছো যে বুঝতে পারছো না? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছো তুমি? হ্যাঁ, একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। বলছিলাম যে যেরকম মানে বিজোড় সংখ্যা দিয়েই কি শুধু রিজনিং গুলো হয়? আমি দেখাবো বিজোড় সংখ্যা দিয়েও রিজনিং হয়, ঠিক আছে। ও আচ্ছা। হ্যাঁ তা আমি আমি যেটা জিনিস বুঝলাম একটু আমি বলি। হুম সেটা হচ্ছে 3, 6, 9 তারপরে হচ্ছে 12। 12 তে হয়তো প্রশ্ন সুযোগ থাকলো, ঠিক আছে তো? হুম তারপরে 3 যোগ 3 এর সঙ্গে 3 যোগ এই করে 6 আসলো, 6 এর সঙ্গে 3 যোগ করে 9 আসলো, 9 এর সঙ্গে 3 যোগ করে 12 আসলো। এর 12 তে প্রশ্ন আছে। হুম সেখানে আবার 3 যোগ করব, উত্তরটা 15 হবে। এরকম হবে তো? হ্যাঁ, মানে যদি দেখো ওখানে কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে ওখানে বলবে যে 3, 6, 9, 12, তারপরে কোশ্চেন দেওয়া থাকবে যে কি, প্রশ্ন। প্রশ্নবাচক চিহ্ন থাকবে যে কি, তারপর কি সংখ্যা হবে, তোমাকে সেটা বলতে হবে। তারপর কি হবে, তো ঠিক 3 যোগ করলে তোমার কি 15। হবে, 15 হবে। তো 15টা তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে অপশন নিচে দেওয়া থাকবে, বুঝতে পারলে তো? ওখানে অপশনগুলো হ্যাঁ, দেওয়া হ্যাঁ, থাকবে হ্যাঁ। নিচের দিকে 4টা 5টা যাই হোক, তোমাদের অপশন দেওয়া থাকবে যে দেওয়া থাকতে পারে যে 4, 15, 20, তারপরে হচ্ছে 15, 20, 18 এইভাবে দেওয়া থাকবে। তা যেটা তোমার সঠিক থাকবে সেটা তুমি টিক করে দেবে, তো তোমার ওটাই রাইট হয়ে যাবে। অপশন মানে বি সি ডি ই এমন দেওয়া থাকবে। হ্যাঁ, এই বুঝতে পেরে ধরনের যে রিজনিং গুলো হয় এটা বুঝতে পেরেছি বর্তমানে। বুঝতে পেরেছো তো? চলো আর আমরা শেখাবো, আর এক দুই একটা আমরা শেখাবো, অন্য শেখাবো। ঠিক আছে, এবার আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, ডিভাইড করতে জানতে হবে, মাল্টিপ্লাই করতে জানতে হবে, স্কোয়ার আমি শিখেছিলাম, বর্গ কীভাবে বের করতে হয়, বর্গটাও কিন্তু প্রত্যেককে জানা অত্যন্ত জরুরি। বর্গ যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না, আগে বলে যাচ্ছি। বর্গটাও কখনো কখনো এমনও সময় আসবে যে বর্গ দিয়ে দিয়েছে, তোমাকে ওটা কীভাবে বের করতে হবে, ওখানে অপশন দিয়েছে, তোমাকে বর্গ বের করে কীভাবে ওটাকে আনতে হবে আমি দেখাবো, নিচে রয়েছে। তো চলো আরেকটা সংখ্যা নিচ্ছি, এটা অন্য রকম, ঠিক আছে, ওটা কিন্তু অন্য ছিল, এটা ছিল কিন্তু অন্য। হ্যাঁ, এবার এখানে আমি অপশন নিয়েছি, যেমন রয়েছে 4, 5, তারপরে 9, তারপরে রয়েছে 18, তারপর রয়েছে 34, প্রশ্নবাচক চিহ্ন রয়েছে, তারপর কি হবে। এবার তো বুঝতে পারছি না কিভাবে, এখানে দেওয়া রয়েছে 4, তারপরে 5, প্রশ্নটা বলো রাহুলদা। প্রশ্নটাও রয়েছে 4, 5, 9, 18, 34,
তারপর প্রশ্নবাচক চিহ্ন দেওয়া রয়েছে, তারপর কি হবে। এবার তো বুঝতে পারছি না এটা কীভাবে হবে। কমপ্লিমেন্ট, নিজেকে মাইন্ডকে একটু চেপে দেখো যে কি হতে পারে। এই 4, এই 5, কীভাবে 4 থেকে 5 এলো। এই 5-এর পর 5 থেকে 9 কীভাবে এলো। আমি যদি যোগ করি 5, 4-এর মধ্যে যদি 1 যোগ করি তাহলে 5 হচ্ছে, 5-এর মধ্যে 4 যোগ করি তাহলে 9 হচ্ছে, তাই তো। সরি, 5-এর মধ্যে 4 যোগ করলে 9 হচ্ছে, হ্যাঁ ঠিক। এবার 9-এর মধ্যে যদি আমরা 9 যোগ করি তবে 18 হচ্ছে, কিন্তু কমপ্লিমেন্ট হচ্ছে না। আবার 9-এর মধ্যে যদি আমরা 16 যোগ করি, সরি 18-এর মধ্যে 16 যোগ করি তবে 34 হবে, হ্যাঁ না। তো কমপ্লিমেন্ট হচ্ছে না, তাহলে কী করতে হবে দেখো, এটা কিন্তু ভাবতে হবে। 4 পর কি রয়েছে 5, 5 হচ্ছে এখানে কিন্তু আমাদের বর্গ বের করতে হবে, বর্গ দেখাচ্ছে 5-এর 1-এর বর্গ এখানে দেখাচ্ছে, তারপরে কি দেখাচ্ছে 5 থেকে 9, 9 থেকে 18। তো 9 কীভাবে এলো, 4 থেকে আমাদের যে 9 রয়েছে 9 থেকে 9 18 কীভাবে এলো বুঝতে পারলাম আমরা। 9 থেকে 18 কীভাবে এলো, 9 যোগ করলে 18 আসছে, তাহলে 3-এর বর্গ হচ্ছে, ঠিক আছে, 3-এর বর্গ হচ্ছে। এবার কি রয়েছে 18 থেকে আমরা কত যোগ করব, তো 34 আসবে। 16 যোগ করলে কত আসবে, 34 আসবে, তাই তো 34 আসবে। তো এটা কার বর্গ, 16, 4-এর বর্গ। তাহলে 34-এর মধ্যে কত যোগ করলে তারপর যে আমাদের সংখ্যা বেরোবে। তাহলে আমরা কি করব, একদম সংখ্যা যে 2 নম্বর সংখ্যায় রয়েছে 5, এই 5টাকে যদি আমরা যোগ করি 34-এর 5-এর বর্গ কত হয় 25, 25 আর 34 যদি আমরা যোগ করে দিই তাহলে কত বেরিয়ে যাবে, 34 আর 25 আমরা যদি যোগ করি তাহলে আমাদের বেরিয়ে যাবে 59। মানে প্লাস করে নাও, হয়তো তোমরা এটা বুঝতে পাওনি কিন্তু আমি বোঝাচ্ছি আরেকবার দেখো। 4-এর পর 5 রয়েছে, 4 আর 1, 4-এর মধ্যে যদি 1 যোগ করে তাহলে 5 হচ্ছে, তার মানে 1 কম আছে 4, তাই না, 5 থেকে 1 কম, তাহলে 1-এর বর্গ আমরা ভেবে নেব। দেখো কমপ্লিমেন্ট করছে কিন্তু। এবার 9-এর থেকে 9 যোগ করলে 18 হচ্ছে, তার মানে 9 আর 9 যোগ করলে 9 যোগ করলে মানে কি 9 হচ্ছে 3-এর বর্গ, ঠিক। এবার কি রয়েছে, এবার রয়েছে আমাদের এদিকে 18-র মধ্যে আমরা কত যোগ করব, কি 34 আসবে, তাহলে 16 যোগ করব। তো 16 কার বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ, ঠিক আছে। তাহলে এই 34-এর মধ্যে কত আমরা যোগ করব, কি আমাদের পরবর্তী যেটা কোশ্চেন সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে 5, দেখো যেহেতু 1, 3, 4 হয়ে গেল লাইন বাই লাইন, তাহলে 5 হবে। তারপর 5-এর যদি 4-এর পরে 5 হয় তো 5-এর বর্গ বের করলে 25 হবে। 25-এর মধ্যে যদি আমরা 34 যোগ করি তাহলে আমরা 59 আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার নাম্বার ডি, অর্থাৎ যেটা আমাদের অপশন নাম্বার ডি রয়েছে সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটা এক্সাম্পল নেব আজকে। এই পার্টটা ঠিক বুঝতে পারছি না, এইটা আমি বুঝতে পারিনি এই অঙ্কটা। আচ্ছা চলো বুঝতে পারবে। দেখো আজকে প্রথম দিন, ওগুলো খুব সোজা ছিল বলে বুঝতে পারলে। আমি 2-1টা এমনভাবে কোশ্চেন নেব তোমাদের, তোমরা বুঝতে পারবে। প্রথমে বুঝতে পারবে না, একটু আমি যখন শিখছিলাম, যখন শিখতাম তখন আমারও একটু কমপ্লিমেন্ট হয়েছিল মাইন্ডটা কি কীভাবে হচ্ছে। একটু চেপে দেখো মাইন্ডটাকে। 4-এর পর 5, 1 বেশি, তাহলে 1 বেশি রয়েছে এখানে, তাহলে দেখো 1 বেশি মানে 5-এর পর 1 যোগ করলে কত হয়, 5-এর মধ্যে যদি আমরা 4-এর মধ্যে 1 যোগ করি তাহলে 5 হয়ে যাচ্ছে, তাই তো। তো 1টাকে আমরা 1-এর বর্গ মেনে নিচ্ছি, যেহেতু 1 মাইনাস এখানে 1 যোগ রয়েছে, 4-এর পর 1 যোগ রয়েছে 5। এবার বুঝতে পারলে 4-এর পর 5, 4-এর মধ্যে যদি 1 যোগ রয়েছে 5 হয়ে গেল, 4-এর মধ্যে যদি 1 যোগ করি তাহলে কত হয় 5 হয়। তো সেই 1টাকে আমরা 1-এর বর্গ মেনে নিচ্ছি, ঠিক। এবার সেম 9 রয়েছে, 9-এর মধ্যে আমরা 9 যোগ করব তাহলে 18 হচ্ছে। তাহলে দেখো 9 আর 9 যোগ করলে 18 হচ্ছে, 9 থেকে 9 যোগ করলে 18 হচ্ছে, 9 যোগ করছি তবে তো 18 হচ্ছে। তো 9 কার বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ না 3-এর বর্গ। এবার দেখো 18-এর মধ্যে আমরা 16 যোগ করলে 34 হচ্ছে, তাই তো। 18-এর মধ্যে 16 যোগ করলে 34 হচ্ছে, তা 16 কার বর্গ, যেটা যেটা যোগ হচ্ছে সেটাই আমাদের লাইন বেরোচ্ছে, অর্থাৎ আমাদের অ্যান্সার বেরোচ্ছে। আসানো বিশ্বাস তোমরা বুঝতে, যেটা যোগ হচ্ছে
যেটা যোগ হচ্ছে সেটাই আমাদের অ্যান্সার বেরোচ্ছে। তাহলে 18-র মধ্যে আমরা যদি 16 যোগ করি তাহলে 34 হচ্ছে। তাহলে 16 কার বর্গ? 4-এর বর্গ। এবার যদি আমরা 34-এর মধ্যে কত যোগ করব, দেখো 4 অবধি বেরিয়ে গেছে, কিন্তু 4-এর পর আর আমরা ডাইরেক্ট 6-এ যাব না, হ্যাঁ না, আমরা ডাইরেক্ট 4-এর পর 5 যাব। তো 5-এর বর্গ এবার বের করবো ডাইরেক্টলি। এই লজিকটা বুঝতে হবে যে 4-এর পর দেখো 1, এদিকে হয়ে গেলো, মাঝখানে 3 হলো, তারপর এদিকে দেখো 4 হলো, তারপর কি হবে? তারপর তো 5ই হবে না, মাঝখানে তো 1, ওদিকে 2 নেই, কেন 2 কোশ্চেনে দেয়নি, তা 2 থাকবে কোথা থেকে? 3, 4, তারপর তো 5ই আসবে। তো 5-এর বর্গ কি হবে? 25। ভেবে নিতে একটা নিজেকে ক্যালকুলেট বা নিজেকে একটু লজিকটা ভাবতে হবে। এই রিজনিংটা এমনই লজিকের উপরে চলে, কিন্তু উইদাউট লজিকে কখনো কোনো ইউজ করতে পারবে না, কমপ্লিমেন্ট করতে পারবে না, ঠিক আছে? তো প্রত্যেককে লজিকটা বুঝতে হবে যে কীভাবে চলছে। এখন তো এই ছোট্ট ছোটো শেখাচ্ছি, যখন বড় বড় শিখবে তখন তো আর হয়তো তোমাদের মাথা ঘুরে যাবে, কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। আমি খুব ভেঙে ভেঙে শেখাবো, তোমরা যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ শেখাবো, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, 4-এর মধ্যে যদি 1 যোগ করি তাহলে 1টাকে আমরা বর্গ ভেবে নিয়েছি 1। এবার আমার 9 যোগ করি, তাহলে 9 যোগ করে 9টা যেটা হচ্ছে সেটা 3-এর বর্গ, তাহলে 3 ভেবে নাও। এবার যদি এদিকে 18-র মধ্যে কী নাম 18 থেকে 34 আসার জন্য কত যোগ করতে হবে? 16। তা 16টাকে তুমি 4-এর বর্গ মেনে নাও। এবার 34-এর মধ্যে কত যোগ করবে কি তোমার পরবর্তী যে অ্যান্সারটা আসবে? তাহলে 5 যোগ করব 25, 5 5 25, 25-এ যোগ করলে 34 আর 25 হলো আমাদের 59, ঠিক আছে? সেই 59ই আমাদের যোগ করে দিতে হবে। একদম 25। আমি তো এখানে দেখো, এখানে কি, এখানে যোগ হয়েছে কি না, 9 থেকে 9 যোগ হয়েছে তবে 18 এসছে কি না, ঠিক বুঝতে পারলে? 9 থেকে 9 এসছে তবে তো 18 যোগ হয়েছে। হ্যাঁ, এবার 18 থেকে যদি আমরা 16 যোগ করেছি তবে তো 34 এসছে। এবারে কিছুটা বুঝতে, পুরো না বুঝতে পারলে কিছুটা বুঝতে পেরেছো তোমরা, আশা করছি। এখন বুঝতে পারবে না, একটু ধৈর্য ধরো। না এটা বুঝতে পেরে গেছি রাহুলদা, কিন্তু ওই ওই যে লাস্টের যে 25টা ওটা কার সাথে যোগ করে দেবো? 34-এর সাথে 34-এর সাথে সাথে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাই 34 যোগ হলে কত হচ্ছে? 59 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি, হুম। ঠিক আছে? চলো নেক্সট আমরা একটা অন্য শিখবো, এই লাইনগুলো বুঝতে পেরে গেছি, এবার আমরা অন্য কিছু শিখবো। যেমন হচ্ছে, হ্যালো হ্যাঁ বলো, হ্যালো হ্যালো একটু হ্যালো বলো বলো বলো, হ্যালো বলতে বলছি। আমি বলছি যে আচ্ছা 16টা কার সঙ্গে যোগ হলো? বলছি 16টা 34-এর সাথে যোগ হলো, বলছি 16 কার সঙ্গে যোগ হলো? 34-এর সাথে। মানে শোনো, এই দেখো কার সঙ্গে? দেখো আমি বলছি, শোনো আরেকবার শোনো, 34 তাই তো? হ্যাঁ আমি বলছি শোনো আগে, দেখো আরেকবার বুঝে নাও, তাহলে বুঝতে পেরেছো। দেখো 4-এর মধ্যে 1 যোগ করেছি তাহলে 5 হয়ে গেছে। এবার আমরা 9-এর মধ্যে যদি আমরা 9 যোগ করি তাহলে 18 হয়ে গেছে। এবার 18-এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ 18-এর মধ্যে যদি আমরা 16 যোগ করি তাহলে 34 হয়ে গেছে। তাহলে প্রশ্নবাচক চিহ্ন ছিল, তারপর কি হবে? বুঝতে পেরেছি। তাহলে 34-এর মধ্যে আমরা 25 যোগ করব, তাহলে 59 আমাদের যে অপশনটি ডি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 59, ঠিক আছে? 59 আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। চলো এবার আমরা অন্য রিজনিং শিখবো, যেমন হচ্ছে এটা তোমাদের আমি এখন সাধারণ সিম্পল তোমাদের শেখাচ্ছি। যখন বড় বড় শিখবে তখন বলবে আর কীভাবে এটা করব, তাহলে বেসিকটা যদি না জানো তাহলে কিন্তু বড় বড় জানতে পারবে না তোমরা। তো চলো বেসিকটা, যেমন আরেকটা অন্য দেখাচ্ছি, যেমন 2 মিলিয়ে 2 ইকুয়াল টু হচ্ছে 16, এবং তোমার 2 6 মিলিয়ে হচ্ছে তোমার 64। তাহলে 4 এবং 1 মিলিয়ে কত হবে? প্রশ্নবাচক চিহ্ন, ইকুয়াল টু প্রশ্নবাচক চিহ্ন রয়েছে। কোশ্চেন বুঝতে পাওনি জানি, আমি বলছি 2 ইকুয়াল টু 16, এবং অর্থাৎ মানে 2 ইকুয়াল টু 16, এবং 2 6 ইকুয়াল টু 64, এবং
4 1 = কত হবে? তো এটা তো পুরোপুরি আউট অফ নলেজ। তাহলে দেখো, আমরা যদি এটাকে যোগ করি, 2 আর 2কে যোগ করে 4 হচ্ছে, এভাবে কি আমাদের 16 আসবে? আসতেই পারে। এবার যদি আমরা 2কে 2 এর যদি স্কোয়ার বের করি, 2 এ 2 4 হচ্ছে। এবার 2 এর যদি আবার একবার স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 4 4 8 হচ্ছে, 8 2 × 16 হচ্ছে। এবার দেখো এটা কি তার পাশে ঘরে মিলছে? দেখো কি 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 রয়েছে। রয়েছে আমাদের 2 আর 6 রয়েছে। তাহলে 2 এর বর্গ কি বের করব আমরা? 2 এর বর্গ 4, 6 এর বর্গ 36, তাই তো? 4 আর 36 হলো 40। তাহলে 40-এর কি মিলছে? না, মিলছে না। কত রয়েছে এখানে? 64 রয়েছে। তাহলে তো মিলছে না। তো এটা কিন্তু কাজ করবে না। তাহলে কি কাজ করবে দেখো, কি কাজ করবে? 2 আর 2কে আমরা প্রথমে যোগ করে নেব। কত হলো? 4। 4-এর স্কোয়ার কত হলো বলো দেখি? 4-এর স্কোয়ার 16, তাই তো? 4 4-এ গুণ করলে 4-এর 4কে গুণ করলে কত হয়? 16। তাই গুণ স্কোয়ার বের করে এখানে 16 লিখে দিয়েছে। সেম তারপরে কি হবে দেখো, তারপরে কি আছে? তারপরে আছে 2 আর 6। 6 আর 2 মিলিয়ে কত হয়? 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়। 8-এর বর্গ কত বলো দেখি? সবাই আশা করি জানো, আমি তোমাদের প্রত্যেককে শিখিয়েছিলাম বর্গ বের করতে। যদি না দেখে থাকো তাহলে চলে যাও ভিডিওতে গিয়ে দেখে আসো, চ্যানেলে গিয়ে। তাহলে 6 আর 2 কত হলো? 8। 8-এর বর্গ 64। তাহলে আমরা 64 তার পাশে লিখে রেখে দিয়েছি। এবং তারপর কি রয়েছে? 4 আর 1। 4 আর 1 কত হলো? 5। 5-এর পর কত হবে বর্গ? 5-এর বর্গ 25। তাহলে আমাদের কোশ্চেন মার্ক যেটা ছিল, প্রশ্নবাচক চিহ্ন, সেখানে কত লেখাবে? 25। অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। আসলে বিশ্বাস বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকেই। আরেকটা এক্সাম্পল নিচ্ছি। যেমন এবার আমি কিছু এক্সাম্পল নিয়েছিলাম, এবার আমি নিজের থেকে এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? যেমন আমি বলছি 4 আর 5, ঠিক আছে? 4 আর 5 আমি কোশ্চেন বানিয়ে বানিয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। 4 আর 5 = 10, তবে 4 ও 2 = কত হবে? কেউ বলতে পারবে এটা? 4 আর 5 = 10 এবং 4 আর 2 = কোশ্চেন মার্কে কী হবে? কেউ বলতে পারবে? পারবে না। চলো আমি আরেকবার দেখি, তাহলে শুনে নাও। দেখো 4 আর 5 এটাকে আমরা যোগ করে দিয়েছি। আমি সেম দিয়েছি, তোমরা বুঝো, একটু কথাগুলো বোঝো। 4 আর 5কে যোগ করে দিয়েছি। যোগ করে কি করেছি? 9 হলো। 9-এর এবার বর্গ বের করব। 9 বর্গ বের করলে কত হচ্ছে? 81। 81 হচ্ছে, তাহলে 1 আর 9 হচ্ছে। 1 আর 9কে আমরা এবার কি করেছি? যোগ করে দিয়েছি। তাহলে অ্যান্সার বেরিয়ে গেছে 10, তাই তো? এবার 4 আর 2, 4 আর 2কে আমরা যোগ করব। 4 আর 2 6। 6 আর 6-এর বর্গ কত হয়? 36। 36-এর 3 আর 6 হয়। তো 6 আর 3কে যোগ করে কত হয়? 6 আর 3কে যোগ করলে আমাদের হচ্ছে 9। তাহলে কোশ্চেন মার্কে প্রশ্নবাচক চিহ্নে কী হবে? 9 হবে। তাহলে অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। চলো আমি এক একটা করে তোমাদেরকে, এবার তোমরা করবে। তোমরা বুঝতে পারলে কি না দেখো, আমি তো বক বক করে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না তোমরা এবার আমাকে হ্যালো বলবে। স্যার। হ্যাঁ কানু বলো, বুঝতে পেরেছো? স্যার আরেকবার, ওই যে 4 আর 5 = 10। 10, এটা? হ্যাঁ, 4 আর 5 মানে 9 9 9 81। 81। 8 আর কে তো 9 হবে, তাহলে 10 কি করে হলো? এটা যদি একটু। ও সরি, 81। ও সরি, আমি ভুল বলেছি। 9 81 কত হয়? 9 আর 1 হয় না, আমি সরি 9 ভেবে নিয়েছি, 51 ভেবে নিয়েছি, সরি। 9 হবে, ঠিক আছে? তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। 6 36 হচ্ছে। 36, 3 আর 36 6 3 আর 9। 6 9। এটাও 9 স্যার। হ্যাঁ ঠিক আছে, তো এটাই 9 হবে, হ্যাঁ ঠিক স্যার। আছে? আমি একটু ভুল যোগ করে দিয়েছিলাম, সরি তার জন্য। ধরিয়ে দিলে ধন্যবাদ তোমাকে।
তো এভাবে করে তোমরা এক একজন করে কেউ বলবে, আমি তোমাদেরকে বলছি, তাহলে বুঝতে পেরেছো কি না? কেউ কি নিজে থেকে করতে ইচ্ছুক যে হ্যাঁ আমি করতে ইচ্ছুক রয়েছি আমি? একবার চেষ্টা করে দেখি রাহুল দা। চলো আমি হ্যাঁ তাহলে স্যার, চেষ্টা করে আমি দেখি, ইচ্ছুক বলার স্যার। চেষ্টা করে দেখি। চলো আমি হ্যাঁ স্যার, প্রথমে চেষ্টা করে শান্তনুকে বলছি। হ্যাঁ, শান্তনু করবে প্রথমে। আচ্ছা শান্তনু, তুমি করবে 5, তারপরে হচ্ছে 5, 6, 7, 8। 6, 5, 6, 5, 8, 5, 6, 7, 8 প্রশ্নবাচক চিহ্নে কি 7, হবে? 8, 5, 6, 9 হবে, 9। 9 হবে তো? 100% 9 হবে? কিভাবে 9 হবে আমাকে বলো দেখি। বোঝার তুমি কি 5, বুঝলে? 6, 5, 6, 7, 8 সবগুলো এক এক করে বেড়ে যাচ্ছে। 5 থেকে 6 যেতে গেলে 1 বাড়ছে, 6 থেকে 7-এ গেলেও 1 বাড়ছে, 7 থেকে 8-এ গেলেও 1 বাড়ছে। তাহলে 8 থেকে 9 মানে এরপরে যে স্টেপটা আসবে সেটা তো একই বাড়াতে হবে, কারণ একই রুলসে যেহেতু আসছে। আচ্ছা বেশ, তাহলে বুঝতে পেরেছো তাই তো? এই সংখ্যাগুলো বুঝতে পেরেছো? তাহলে ক্রমশ যেই সংখ্যাটা স্লোলি বাড়বে, ঠিক আছে, আমরা কিন্তু যোগ করেই যাব। আর যখন খুব দ্রুত, যেমন 5, তারপরে 90, তারপরে 105, 150, তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, এখানে মাল্টিপ্লাই হচ্ছে, হবে না হলে বর্গ বেরোচ্ছে। সরি, মাল্টিপ্লাই হবে, বর্গ হবে না, মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তো চলো আরেকটা আমরা করব এবার। আমি তো প্রত্যেকের নাম বলতে পারছি না, সো কেউ একজন আনমিউট হও, দেখি কে হবে, কে করবে প্রথমে। আমি বলবো আচ্ছা, সৌমিত্র রজক। সৌমিত্র রজক। চলো সৌমিত্র, তুমি করবে 5, 3, 2। আচ্ছা হ্যাঁ, 5, 3, 2 ইকুয়াল টু 10, ঠিক আছে, এবং 3, 2, 3 ইকুয়াল টু কোশ্চেন মার্কে কি হবে? 5, 5 কি বলে আরেকবার বলো। 5, শোনো, আমি 3, কিন্তু 2। কোশ্চেন বানিয়ে বলছি, তোমরা লেখো, নিজে থেকে লেখে করতে হবে। আমি কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, আমি একবারই কোশ্চেন বলবো শুধু। 5, 3, 2 ইকুয়াল টু 10 এবং 3, 5, 3 ইকুয়াল টু কত হবে? প্রশ্নবাচক চিহ্ন রয়েছে তারপর। বলবো হ্যাঁ বলো। এটা একটু মাথায় ঢুকছে না। আমি কি কোশ্চেন বলেছি, কোশ্চেনটা আমাকে একবার রিপিট করো। রাহুল দা, আমি একবার ট্রাই করবো। কোশ্চেনটা রিপিট করো আগে দেখি। 5, হ্যাঁ 3, 2, 10 আর ইকুয়াল টু 3, 3, 2 আর এটা লাস্টেরটা যেন 5 বললা। হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যালো, চলো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনো, আমি বলছি দেখো, 5, 3, 2, হ্যাঁ 5, 3, হ্যাঁ 2 ইকুয়াল টু 10, ঠিক, এবং তারপর কি রয়েছে? 5, 3, 5, তাই তো? হ্যাঁ 5, 3, 5, তারপর ইকুয়াল টু কোয়েশ্চেন মার্কে কি হবে? তাহলে দেখো আমরা কি করছি, শোনো। 5, প্রথম সংখ্যা কি আছে? 5, 3, 2। তা 5 আর 3 কত হলো? 8। 8 আর 2 কত হলো? 10। তাহলে ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে, ঠিক, এবং 5, 3, 5, তাহলে 5 আর 3 কত হলো? 8। 8 আর 5 8, 13। 13। 13, তার ইকুয়াল টু কোশ্চেন মার্কে বসে আছে অপশন নাম্বার ডি। অ্যান্সার হয়ে যাচ্ছে 13। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ দাদা বুঝতে পারছি। চলো আপ রাখো এবার। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কানু। স্যার, রাহুল দা বলছি মুকলেশ দি অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করে আছে একটু।
মুকলেশ স্যার, হ্যালো। তুমি ক্যামেরাটা অফ করে নাও। না ওরা ফুরাই গেল। আচ্ছা, ফুরাইন গেল, এদিকে এসো না। না না সরি স্যার। তো চলো, তুমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে, হ্যাঁ? না না স্যার, এক মিনিট এই লাস্টেরটা একবার বলুন না স্যার, শেষেরটা। আচ্ছা, যেটা হচ্ছে 5, 3, 2 যোগ করে কত হয় 10, তাই তো? তার জন্য ইকুয়াল টু 10 দিয়ে দিয়েছে কোশ্চেনে। এবার তারপর কি ছিল? 5, 3, 5, তাহলে 5 আর 3 কত হলো? 8, 8 আর 3 কত হলো? 13। 13। তা কোশ্চেন মার্কে কি চলে আসবে? 13 চলে আসবে। আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, মারিয়া নিউট হও দেখি। চলো একটা কোশ্চেন করো, আমি কোশ্চেন দিচ্ছি, বুঝতে পেরেছো কিনা আগে বলো আমাকে। বুঝেছি। ওকে, বুঝেছো। তো চলো একটা কোশ্চেন বলছি আমি, যেমন হচ্ছে 5, 3, 1, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 8, ঠিক আছে, এবং 2, 2, 4 ইকুয়াল টু প্রশ্নবাচক চিহ্নে কি হবে? 5, 3, 1 ইকুয়াল টু 8, 8। 8 আর দ্বিতীয়টা 2, 2, 2, 4। মুখে বলে বলে করো যাতে সবাই বুঝতে পারে তুমি বুঝতে পেরেছো। দাদা আমি তো হিসাব করিনি। 5 আর আগে লজিকটা ভাবো কি করেছে। এটা কিন্তু আমাদের আমি করাইনি কিন্তু, জানো তো? কিন্তু দেখি তোমরা ধরতে পারছো কিনা, দেখি আমি একটু। লাস্টটা কত ছিল জানো? 2, 2, 2, 2, 4 ছিল। কি করতে পারবে তুমি? মুখে বলো, মুখে বলো। কি যে হবে ওটাই তো বুঝতে পারছি না। তো শোনো আমি বলছি, হ্যাঁ, দেখো কি রয়েছে ওখানে। 5, 3, 1। প্রথমে আমরা কি করলাম? যোগ করলাম। যোগ করার পর কি এলো? যোগ করে তো 9 হবে না। 9 হচ্ছে। ওখান থেকে আমরা 1 মাইনাস করে দিলাম, কিন্তু তার জন্য 8 চলে এসছে। আমি এই জন্য বলছি, আমি আগেই বলেছি তোমাদেরকে কোথাও প্লাস করতে হতে পারে, কোথাও মাইনাস করতে হতে পারে। তোমরা লজিকটা বুঝতে পারছো কিনা সেটা আগে প্রথমে লক্ষ্য করো। তো মাইনাস করলে 1 চলে আসছে, সরি 8 চলে এসেছে। এবার 2, 2, 4 ইকুয়াল টু কত হবে? প্রশ্নবাচক চিহ্ন রয়েছে। তাহলে 2, 2, 4 আর 4 8। এবার 8-এর মধ্যে যদি আমরা 4 মাইনাস করে দিই, অর্থাৎ লাস্টের সংখ্যা মাইনাস করে দিই, তাহলে আমাদের কোশ্চেন অর্থাৎ প্রশ্নবাচক চিহ্নে কি কি আসবে? 4। 4 তাহলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে যাচ্ছে 4। ঠিক আছে, অপশন নাম্বার বি। চলো মিউট হয়ে যাও। চেষ্টা করব। আরেকটা চেষ্টা করবে? চলো, যেমন তুমি করবে, আচ্ছা আচ্ছা চলো, যেমন দিচ্ছি 2, 3 ইকুয়াল টু 5 এবং 4, 3 ইকুয়াল টু প্রশ্নবাচক চিহ্ন কত হবে? 2, 3 ইকুয়াল টু 5।
আর দ্বিতীয়টা? দেখো আমি কিন্তু বলেছি, আমি কিন্তু কোশ্চেন বানাচ্ছি, তোমাদের কোশ্চেন শুনতে হবে মন দিয়ে। কোশ্চেন না শুনতে পারলে প্রথমে বলে দেবে, আমি কিন্তু বারবার কোশ্চেন বলবো না, আগে বলে দিচ্ছি। আমি লিখছি না, আমি ডাইরেক্ট মুখে বলছি, তোমাদের শুনে রাখতে হবে। কিছু নেই তো। 4 আর 5 আচ্ছা, ইকুয়াল দ্বিতীয়টা টু বল। কোশ্চেন মার্ক কি হবে? ঠিক আছে, বলছি। প্রথমে 2 আর 3 যোগ করলাম, যোগ করে হলো 5 = 5। আর দ্বিতীয়টা হচ্ছে ওটাও যোগ করব আমি, 4 আর 5 9। অ্যান্সার হবে 9। 9। চলো, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে, কিন্তু আমরা ভাবছি এত ছোট্ট ছোট্ট বানাচ্ছি, এগুলো কি পরীক্ষায় আসবে? 100% আসবে। তোমরা একটা পরীক্ষায় বসে দেখো, যদি না আসে তাহলে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা চলো। হ্যালো রাহুলদা, হ্যালো হ্যাঁ হ্যালো কে? রাহুলদা, হ্যাঁ সৌমিত্র বলছি। হ্যাঁ বলো। বলছি যে মুকলেশকে বলো ভিডিও অন করে আসছে, এখনো ভিডিও অন করে আসছে। মুকলেশকে চিনাও, ঠিক আচ্ছা আছে? ছেড়ে দাও ছেড়ে দাও, ও করতে পারে না হয়তো, বুঝতে পারলে তো, তার জন্য আচ্ছা অসুবিধা আচ্ছা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ঠিক আছে। বাবা, ও বাবা, শুনুন একবারই শুনুন, ঠিক আছে বলবে, বারে বারে বলবে না। আমি একবার রিপিট করে, বারে বারে কেউ রিপিট করবে না, হ্যাঁ কথা। কারণ এটা ইন্টারনেট, তো ইন্টারনেটে আমরা দুবার একবার বললেই আমরা শুনতে পেয়ে যাই। আচ্ছা চলো, তাহলে এবার আর কে আছো নিজে থেকে আনমিউট হও দেখি। আরেকবার বল, আমি আরেকটা করবো। রাহুলদা আমি আরেকটা করবো। আমি আছি। আচ্ছা চলো, একটা কোশ্চেন ভজন চন্দ্র দে করবে, ঠিক আছে? ভজনের জন্য কোশ্চেন দিচ্ছি আমি। চলো একটা আমার বোর্ড থেকেই দিচ্ছি, দাঁড়াও। বোর্ড থেকে দেব, যেমন আচ্ছা 4 4, হ্যাঁ 4 4 ইকুয়াল টু দাঁড়াও দাঁড়াও, 4, হ্যাঁ চার চার 4 4 ইকুয়াল টু 5 এবং 5 5 ইকুয়াল টু কত হবে? 5 5 নয়, 5 3 ইকুয়াল টু কত হবে? 4 4 ইকুয়াল টু 5 এবং 5 আর 3 ইকুয়াল টু কত হবে? প্রশ্নবাচক চিহ্ন। এটা 8 হবে। কিভাবে 8 হবে আমাকে বলো। 4 4 ইকুয়াল টু 5 এবং 5 3 ইকুয়াল টু কত হবে? তা কিভাবে তোমার 8 বেরোলো আমাকে বলো দেখি। না এরা ভুলে গেছে, 4 4 তোমার 8 হলো যোগ করে। হুম, আমি তো 8 বলে, আমি কি বলেছি শোনো, তারপরে কোশ্চেনটা তোমার বোঝো, আছে তোমার কোশ্চেনটা বোঝো। 4 4 ইকুয়াল টু 5, 5 4 4 ইকুয়াল টু 5 এবং 5 3 ইকুয়াল টু কোশ্চেন মার্কের চিহ্ন, প্রশ্নবাচক চিহ্ন রয়েছে, কি হবে? কোশ্চেন বুঝতে পেরেছো? 4 4 ইকুয়াল টু 5। এটা 5 হবে, অ্যানসার 5 হবে। কিভাবে 5 হবে? আমি তো কোশ্চেন বলছি 4 4 ইকুয়াল টু 5, ঠিক আছে? এবং কোশ্চেন তারপরে রয়েছে সংখ্যা 5 3 ইকুয়াল টু কোশ্চেন মার্কে কি হবে? 5 3 এর পর কি হবে? 5 3 এর পর তোমার প্রথমে আমি 4 আর 4 যোগ করব, 8 হলো। 8 হলো। হ্যাঁ তারপরে তোমার 5 3 যোগ করলে 8 হলো। আমি ওটা বলছি না, আমি কোশ্চেনটা বুঝতে পারছো না হয়তো। দেখো আমি তো প্রথম সংখ্যাটা বলে দিলাম তোমাকে, প্রথম সংখ্যা 5 রয়েছে, 5 5 5 4 4, আমরা 4 4 এর মান হচ্ছে, দেখো 4 4 44 এর মান হচ্ছে 5, ঠিক? 44 এর মান 44 এর মান হচ্ছে 5 অর্থাৎ 5 এবং 53 এর মান কত হবে? কোশ্চেন মার্ক রয়েছে, তারপর কোনো কিছু দেওয়ার নেই। কোশ্চেন বুঝতে পেরেছো কি না আগে বলো।
44-এর মান 5, বুঝতে পেরেছো? 44-এর মান 5। কমা কমা দিয়ে লিখছি তো, তার জন্য আমি উল্টা ধরছিলাম। বলো 5 4 4। আচ্ছা 44 এর মানটা 5 হলো কিভাবে? বুঝতে পেরেছো কোশ্চেন? তো আগে তুমি বলো আগে। আচ্ছা আমি এটা বুঝতে পারলাম না, কিন্তু 44 এর মানটা 5 কি করে হলো? তাহলে আমি বলছি শোনো, তাহলে প্রত্যেকে মন দিয়ে শুনবে। দেখো 44-এর মান 5 কিভাবে এলো। আসলে বিষয় অনেকে করেছো, হয়তো অনেকে করতে পারছো না, লজিকটা বুঝতে পারছো না। তাহলে শোনো 44-এর মান কিভাবে 5 এলো। তাহলে শোনো 44-এর প্রথমে কি করবো আমরা, 4-এর বর্গ কি হয় 16, এবং 4-এর বর্গ কি হয় 16। 16 আর 16 কত হলো 32। আর 32 কত কত মিলিয়ে 32 হয়, 3 আর 2 মিলিয়ে 32 হচ্ছে। তার 3 আর 2কে যোগ করে দিল, 5 চলে এসেছে। এবার 5 চলে এসেছে, তারপর কি আছে 5 5, ওদিকে 5 চলে এসেছে। তাহলে মানে 44-এর মান 5 এলো। তাহলে 53-এর মান কত আসবে? তাহলে 5-এর মান প্রথমে বের করো, 5-এর বর্গ বের করো, 5 5 25। তারপর 9-এর বর্গ বের করো, সরি 3-এর বর্গ বের করো 9। তাহলে 25 আর 9 কত হলো 30। 30 আর এদিকে 4 34। 34 কত কত মিলিয়ে হচ্ছে 3 আর 4। 3 আর 4 যোগ করলে কত হয় 7। 3 আর 4 যোগ করলে কত হয় 7। তাহলে 53-এর মান বা কোশ্চেন মার্কে বসবে 7। বুঝতে পেরেছো প্রত্যেকেই? এটা কিছুই নয় তোমাদের জন্য, অনেক কিছু তোমরা শিখবে, অনেক কিছুই রয়েছে এখানে। ঠিক আছে, এটা সিম্পল। আমরা অনেক কিছু শিখবো, এখনো বাকি রয়েছে আমাদের। দেখি চলো দেখো আরেকটা বলছি, যেমন এরকম আরেকটা বলো। ঠিক আছে, যেমন হচ্ছে 3 3 3 5। আচ্ছা 335, তাই তো? দাঁড়া, হ্যাঁ 1 মিনিট দাঁড়া, আমি আগে কোশ্চেনটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ, 335-এর মান 2 হচ্ছে, তবে 343-এর মান কত হবে? কোশ্চেনটা মুখস্থ রাখবে। 5 থেকে কমা দিয়ে লিখবো নাকি এমনি সব একদম একসাথে direct একসাথে 335 লিখবো? একসাথেও লিখতে পারো, নো প্রবলেম। কমা দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। স্পেস দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, হ্যালো আগে কোশ্চেনটা শোনো কানু। 3 3, হ্যাঁ কোশ্চেনটা শোনো আগে। না না 3, 1 মিনিট হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ বলো। 1 মিনিট, আমি 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 রিপিট করতে চাইছি ওই আগের প্রশ্নটা। মানে 5, মানে ওটা ছিল 4 যুক্ত 4, মানে 4 4 16 16, ওটা 4 4 16 16 প্লাস 16 32। 32 সমান 32, মানে 3 আর 2 5 হলো। আর নেক্সট সংখ্যাটা কত? 5 আর 4 সম্ভবত। 3 5 5 25। আচ্ছা 5 3, মানে 25 আর 3 3 9, 25 আর 9। হ্যালো 25 আর 9 কত হয় বলো? হ্যাঁ 25 আর 9 হচ্ছে 29। 29 34 দুগুণে 9 18, 2 3 4 5, মানে 58। 58 মানে 5 আর 8 কিভাবে তোমার 58 হচ্ছে বলো দেখি আমাকে? 25, 5-এর বর্গ 25 বের করো, 25 হলো। এবার 9 3-এর বর্গ কত হয় বলো দেখি? 9। তা 9 আর এদিকে হচ্ছে তোমার 5-এর মধ্যে 25 10 30, আর এদিকে বেঁচে গেলো 4 34 হচ্ছে। আচ্ছা হ্যাঁ 34। তাহলে 34 34 এর 3 আর 4 হচ্ছে। তা 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয় না? 7। হ্যাঁ তা 7-এর আমাদের মান বেরিয়ে গেল। হ্যালো হ্যালো বলো। ওটাই যেমন 16 16 32 হলো, মানে দুটো স্কয়ার করলাম প্লাস যোগ করে দিলে। করলাম। আর এক্ষেত্রে 2 করব না স্যার? কি 2 করবে মানে? মানে ওই যে 34 হলো, ওখানে তো ইনটু 2 করা হয়নি, ওখানে তোমার ওখানে আমি কোথায় ইনটু করেছি ভাই? শোনো দেখো, আমরা না, 4 ওখানে তো 4-এর বর্গ তোমার, বের করেছি, 16 16 32, 32-এর আমরা যোগ করেছি। কোথায় আমি ইনটু করেছি? 32-এ 2 আর 3 যোগ করেছি, 5 চলে এসেছে, 5 বসিয়ে দিলাম।
এবার 3 আর 5 আর 3-এর আমরা বর্গ বের করে আমাদের পুরোপুরি যা এলো 34, 34-এ আমরা 4 আর 3-কে যোগ করে দিলাম 7 চলে, 7টা আমি তার কোশ্চেন মার্কে বসিয়ে দিলাম। চলো নেক্সট বলছি 336, হ্যাঁ 335 ইকুয়াল টু 2, অর্থাৎ 335 ইকুয়াল টু বা 335-এর মান 2 হচ্ছে, তবে তারপরে কি বলেছি আমি, চলো তারপরে আমি বলেছি যেটা বলেছিলাম ভুলে গেছি আমি, তারপরে বলে দিচ্ছি 454-এর মান বা কোশ্চেন মার্কে কি হবে। আচ্ছা কত 4 454 লিখে রাখো, ঠিক আছে। 54 হ্যাঁ, তো এর মান কত হবে? 335-এর মান 2 হচ্ছে বা 335-এর মান 2 হচ্ছে, তবে 454-এর মান বা কোশ্চেন মার্কের চিহ্নে কি হবে। আচ্ছা এটা বলছি, তো প্রথমে ধরো আমি 3 এর মান এসে বর্গ বের করলাম 9, আচ্ছা ঠিক আছে শুনি, চলো তারপরে আগে, আবার 3 এর বর্গ 9, 18, হ্যাঁ 5-এর বর্গ 25, তারপরে তোমার 5 এর বর্গ, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভজন, এইভাবে বর্গ বেরোবে না, তুমি একটু মানটা বোঝো কি বলছে। 2 এত ছোট্ট সংখ্যা এসেছে, তা ছোট্ট সংখ্যা কিভাবে এসেছে এটা, এখানে তুমি তো, আমি কি বলছি লজিকটা বোঝো যে কিভাবে, এখানে তোমার তো কোনো স্কোয়ার কাজই করবে না, অনেক হয়ে যাচ্ছে, তো তো তুমি কিভাবে 2 আনবে, এখানে স্কোয়ার কাজ করবে না, কি কাজ করবে সেটা ভাবো। 335 মান হচ্ছে 2, এত কম সংখ্যা, তাহলে মাল্টিপ্লাই করলেও তো এটাকে হচ্ছে হিসেব না। করে আমাকে 2 বার করতে হবে তাই তো? হ্যাঁ 2 কিভাবে বেরোচ্ছে, তুমি এটা আগে প্রথম এই লাইনটা ভাবো, 2 কিভাবে বেরোলো, তারপরে তুমি 454 এর মানটা বের করতে পারবে না। প্রথম যদি না বের করতে পারো তাহলে দ্বিতীয়টা কিভাবে বের করবে। 3 দুগুণ 6, 6 5 6 30, তুমি প্রসেসটা ঠিক যাচ্ছ কিন্তু কোথাও ঘুরে যাচ্ছ। 5 আর 3 8, 3 11 হচ্ছে এখানে, এটাও তো হচ্ছে না। চলো শোনো আমি বলছি, দেখো তুমি লাইনটা ঠিকই গেছো, তুমি বলছো এটা হবে না, তুমি যেই লাইনে গেছো সেই লাইনটাই হবে। তাহলে দেখো 3 আর 3 6 আর 5 11, 11 1 আর 1 11 হয়, তাহলে 1 আর 1-কে যোগ করে দিয়েছে, তাহলে 2 হয়ে গেল। এটা একবার বলতে চেয়ে বলিনি, কারণ ভাবছি হবে কিনা। হ্যাঁ, তা 2 হয়েছে, তাহলে দেখো 2 আমি বসিয়ে দিলাম, তাহলে 5 4 4 5 4-এর মান কত হবে বা কোশ্চেন মার্কে কি হবে, 5 আর 4 9, 9 আর 5 9, 5 আর 4 9, 9 আর 4 13, 9 আর 4 13, তা 13 কি হচ্ছে 1 আর 3, 1 আর 3-কে যোগ করে দাও, কত হলো 4, তাহলে 454 এর মান বেরিয়ে গেল 4। এই এত সোজা জিনিসগুলো বুঝতে পারছি না, আর কি সেটা মিলাইতে পারছি না কেন এখন। এটাই হচ্ছে রিজনিং, একে আমরা রিজনিং বলি, ঠিক আছে। রিজনিং অর্থাৎ জিআই, যেটা জেনারেল ইন্টেলিজেন্ট, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্ট, ঠিক আছে, এর নামই হচ্ছে এটা। তো আমরা খুব মানে একটা লজিকের ব্যাপার, সবাইকে ভাবতে হবে যে কিভাবে সেই সংখ্যাটা বেরিয়ে গেছে, এটাকে তোমাকে বের করতেই হবে এনিওয়ে। প্রথম সংখ্যা যদি তোমরা সংখ্যা না বের করতে পারো, তাহলে দ্বিতীয় সংখ্যা তোমরা বের করতেই পারবে না, ভুল হয়ে যাবে। তোমরা যখন নিচের দিকে অপশনগুলো ফলো করবে, তো যা অ্যান্সার বের করছো সেইগুলো অ্যান্সার পাবে না,
আর ওখানে যা 4টা অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটা 100% শিওর থাকবেই অপশনটি, ঠিক আছে? আচ্ছা বলছি, আমি ক্লাস শেষে এগুলা কতগুলো এসে তুমি হোয়াটসঅ্যাপে যদি একটু লিখে পাঠাও, আমরা করে দেখতাম, ট্রাই করে হ্যাঁ হ্যাঁ দেখতাম আমি হয় কিনা। হোয়াটসঅ্যাপে দেবো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তোমাকে। আমি কিন্তু চেক করতে পারবো কি না সেটা বলতে পারবো না। তোমরা যদি সময়ের মতন দিয়ে দাও আমাকে, আমি এরপরে গিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যদি সময় মতন করতে পারো তাহলে ঠিক আছে, আমি হ্যাঁ। লাস্ট 8টার সময় দেবো, 8:00। যদি ওর মধ্যে না পাঠাতে পারো তোমরা তাহলে চেক করবো না আমি, কেননা আমারও অনেক কাজ আছে, আমি আগামীকাল বেরোবো মধ্যপ্রদেশে, তো তার জন্য আমি সময় হয়তো পাবো না। না দেখো, রাত্রে তো লেখালেখি একটু অসুবিধা, শোনো, ঠিক রাত্রে আছে, লেখালেখি তোমরা একটু করে অসুবিধা দিয়ে, হয়ে যায় তো। আমি বলছি তোমরা করে দিয়ে আমাদের যিনি রয়েছেন আরজিয়া ম্যাম ওনাদেরকে পাঠিয়ে দিও, ওনারা চেক করে নেবেন, ঠিক আছে? তোমরা প্রত্যেককে বলছি যারা কোশ্চেন করে নেবে আরজিয়া ম্যামকে তোমরা পাঠিয়ে দেবে, আরজিয়া ম্যাম তোমাদের চেক করে জানিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে? এমনিতে ক্লাস শেষ হয়ে এসছে, আর সেই তুমি একটা পরীক্ষা নেবে বলেছিলে, রাহুল দা কবে নেবে? এবার ভাই দেখো আজকে তো আর হচ্ছে না, আমি আসি, ঠিক আছে? ওখান থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে আমি পরীক্ষায় মানে ভালো একটি পরীক্ষা নেবো, রিজনিংও পরীক্ষা নিয়ে নেবো তাহলে, ঠিক আছে? দেখি তোমরা কতটা ইন্টেলিজেন্ট হতে পেরেছো, হ্যাঁ না? লাস্ট একটা লিখে রাখি। লাস্ট একটা সংখ্যা বলে দাও, লিখে রাখি। আচ্ছা চলো তাহলে প্রত্যেকে যারা যারা আছো তারা লিখে রাখো, তোমরা নিজে থেকে করবে, হ্যাঁ? আমি একটা কোশ্চেন তৈরি করি, একটা বড় কোশ্চেন বানাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, ছোট হ্যাঁ ছোট সোজা দেখে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নতুন করতেছি। দাঁড়াও দাঁড়াও, 2 2 আরো 12 হচ্ছে 12 তে আর চলো 2 এর মান যদি, বুঝতে পারলে? 2 এর মান যদি, বুঝতে পারলে? 222 দুই দুই তারপর ইকুয়াল টু 222 222 এর মান যদি 144 হয়, ঠিক? 222 এর মান যদি 144 হয় তাহলে 555 এর মান কত হবে? 55 না, অনেক বড়, তোমরা বের করতে পারবে না এটা, ঠিক আছে? 212 এর মান কত হবে? 555 বললে অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর না না 55 নয়, 5 নয়, আচ্ছা চলো 551, ঠিক আছে? 551 এর মান কত হবে? তিনটা 5 হবে। না না 3টা 5 হবে না, ডবল 551, 551। কি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো না এখানেই চেষ্টা করবো? হ্যাঁ তোমরা করে নেবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? 222 এর মান যদি 144 হয় তাহলে আচ্ছা। 551 এর মান কত হবে? কোশ্চেন মার্কের চিহ্ন। দেখি তোমরা কত হাই ইন্টেলিজেন্ট। তো কেমন লেগেছে বলো এগুলো শিখতে? কেমন বুঝেছো তোমরা? কিছুটা বুঝতে পেরেছো কিনা? 222। আচ্ছা আচ্ছা। কিছু বুঝতে পেরেছো শান্তনু তোমরা কেউ? হ্যাঁ কিছুটা বুঝতে পারছি, কিন্তু মাঝখানে মাঝখানে আচ্ছা মুকলেশ্বর বেগম, তোমাকে আনমিউট হওয়ার জন্য বলছি, তুমি কি আনমিউট হতে পারবে? মুকলেশ্বর মোকলেশ্বর রাহুল, এই অঙ্কটা কি? এটা মনে হয় বেশি বড় হয়ে গেল, তাহলে আমি বলছি। হ্যাঁ এটা হলো প্রথমে 2 আর 2 যোগ করলাম। এইভাবে হবে না, তোমরা মিলাবে, কোশ্চেন হোয়াটসঅ্যাপে দেবে, আমি এখন শুনবো না, ঠিক আছে? মাথা খাটাও, ঠিক আছে? দিমাগটা বুদ্ধি লাগাও। হ্যাঁ হ্যাঁ।
হচ্ছে না রাহুল দা। এটা মিলাইতে পারবো কিনা একটু সন্দেহ আছে।